বন্ধুরা অনেকটা পারমিশন নেওয়ার পরেই বললো ওই সাদা গেটটা অবধি পারমিশন আছে। তো আপনাদের জন্য রিস্ক নিয়েও যাচ্ছি। এই দেখুন পুরো এরিয়াটা, সত্যি বাড়িগুলো তখনকার যেভাবে বানিয়েছে, যে ইট দিয়ে বানিয়েছে, মানে দেয়ালটা দেখুন চওড়া কতটা, এর জন্যই হয়তো এতদিন ধরে টিকসই। এইখানেই নাকি নবাব সিরাজউদ্দৌলাকে বন্দি করে মারা হয়েছিল। চলো লিখেছি প্রাইভেট রেসিডেন্সি, পর্যটক প্রবেশ নিষেধ। অলরেডি লিখে দিয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে জুম করে ব্যাপারটা। এই যে ইমামবাড়া ফার্স্ট মানে বৃহস্পতিবার 9:30 থেকে 6টা পর্যন্ত। তো ভেতর থেকে দেখা যাচ্ছে না, তবুও হাত বাড়ি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এই জায়গাটা হচ্ছে মির্জাফরের বাড়ি আছে, কিছু বাগান টাইপের আছে বন্ধু। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি, মূলত এটা হচ্ছে নবাব যে মানে সেকেন্ড নবাব যে জাফর এর এটা হচ্ছে মানে রেসিডেন্সি বা বাড়ি। এইখানেই নবাবকে চক্রান্ত করে মৃত্যু করা হয়েছে। আর এটা চলো নেক্সট স্পটে যাওয়া হবে। এইখানে আমাদের নবাবের হত্যা করা হয়েছিল বলছে। আমাদের সফর বন্ধু অনেকটা আলা হয়ে যাচ্ছে, টায়ার্ড হয়ে যাচ্ছে, এই জন্য যাচ্ছে না আমাদের সাথে। সঙ্গে দাদা আছে, দাদা আবার 6টায় রোজা ভাঙবে। এদিকে হচ্ছে আমাদের কেমন খারাপ লাগছে। বন্ধুগণ, এই মুহূর্তে আছি আমরা জাফরগঞ্জের দেবোত্তর দাতব্য প্রতিষ্ঠানে, ঠিক আছে। তো চলে এসেছি, দেখুন এটাই হচ্ছে জাফরগঞ্জের দেবোত্তর ও দাতব্য প্রতিষ্ঠান। এন্ট্রি এইখানে, টিকিট কেটে নিয়েছি অলরেডি। দুই বন্ধু অলরেডি আগে ঢুকেছে আমার আগে। এরপর দেখাবো আপনাদেরকে এই এটা বৈষ্ণব চার্চের রথ। এটা দেখতেই পাচ্ছ, এটা অসাধারণ জায়গা। মুর্শিদাবাদ দাবি শুনেছিলাম, বাট এসেও অনেকটা খুশি লাগছে। এখানে কেউ থাকে, এগুলো থাকার রুম অলরেডি দেখতেই পাচ্ছ। বুঝতে পারছি না হাতে ছাপ দেওয়া আছে কেন। সব ওদিকে সামনে গাড়িটা যাতে গাড়িটা একটু সাইডে শুনে নিই, বাঙালি যেটা করে। উপস্থিত বুদ্ধিতে লাগাতে হবে বন্ধুগণ। বাঙালি মানে বুঝতে পারছো, আমরা বাঙালি বস, কত হার মানি না। হ্যাঁ, এবার হচ্ছে বাঙালি উপস্থিতি লাগাতে হবে, ঠিক আছে। লোকের গাইড ঠিক করে শুনে নিতে হবে কি জায়গা আছে, আমরা কতটা ঠিক জানি না। অবশ্যই এই জায়গা থাকলে আসলেন, ভিডিও কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। সংঘশালাটা দেখতেই পাচ্ছেন, এই যে বলছে এখানে হাতে ছাগল দিয়ে আছে, এটা কেন? আচ্ছা আচ্ছা, এটা দুর্গাপুজোর জন্য দেয়। এখন চলুন ভেতরটা দেখাই আপনাদেরকে। ও সত্যি মানে মানতে হবে, এই যে একটা কারুকার্য। এই যে আপনাকে ফ্যান চালানো মানে তাপে এই রোটেশন দেখছিল আমাদের বলেছি ফ্যানের ব্যাপারে আর ফ্যানেরই কাজ করি তোমাকে জানি। তো এই কেরোসিনের ল্যাম্পের তাপে রোটেশন করে ফ্যান খাওয়া যাবে, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি এদিকে হয়, এখনকার ফ্যান এদিকে বলে, মানে এখন টেবিল ফ্যান হচ্ছে ক্লকওয়াইজ, এটাতে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন সিলিং ফ্যান হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা মনে রাখবেন। এখানে এটা হচ্ছে আরাম কেরা, এটা হচ্ছে পালঙ্ক, এখনো মানে এমনি তো স্টে করতে পারে সেই ঝড়িটা হয়তো সেই সময় বন্ধ হয়েছিল 6টা 20 হতে যায়, 10 এটা তখন করেছিল তখন। হ্যাঁ, তো বন্ধুরা এই দেখো সেই ঐতিহাসিক সেই লাল বেড ক্যাফেটের আগেকার সময় যেটা হতো, কাঁচ দিয়ে জানলা করা হতো, সেটা এদিকে সেবা এদিকে। এই দেখো এটা একটা মানে শ্বেত বা মার্বেল পাথরের, শ্বেত পাথর বা মার্বেল পাথরের সাদা যেটা হয় তাই দিয়ে অতি অসাধারণ দেখতে লাগছে।
সাইডে দেখো, সাইডেও কিন্তু অনেক মূর্তি আছে। তখনকার সময় ঝুল ঝাড়ু, এটা মনে হচ্ছে যা দেখে। তোমরা কমেন্ট করে জানিও এটা কি আছে। তখনকার সময় ঝুল ঝাড়ু, এটা হচ্ছে আসন বসার বা মানে রাজকীয় ভাব আছে এর মধ্যে একটু। নিচে অনেক মূর্তি আছে, ছোট ছোট মূর্তি আছে, ঠিক আছে, মূর্তি আছে সব। এই দেখে সব জমিদার সেট মনে হচ্ছে। উপরে অনেক পোর্ট্রেটের ছবি তোলা আছে, যে ব্রিটিশ এসেছিল সেরকম হয়তো কিছু তোলা আছে, আমার জানা নেই। আমার তো মনে হয় নাবিকের কোনো যুদ্ধ কিছু হয়েছিল। হ্যাঁ, এবার এদিকে আসুন। এটা কি বন্ধু বুঝতে পারছি না। এটা এটা মনে হচ্ছে হয় খাবারের যে টেবিলটা হয়, টেবিলের উপরে একটা দিয়ে তার উপর খাবারটা রেখে হয়তো খেতে নেওয়া, বা First time মনে ব্যাপার অন্য ছিল। এবার এখানে কিছু কয়েন দেখায়, এবার কিছু দুর্লভ কয়েন দেখায়, যেটা নবাবের আমলে তারা বানিয়েছিল, ঠিক আছে। এগুলো নবাবের আমলে কিছু দুর্লভ কয়েন, ঠিক আছে। এই দেখো এখানে ভালো করে একটু দেখে নাও। লাইক কিন্তু আমি আঙুল এর মধ্যে দিচ্ছি না, সমস্যা নেই। অনেক কয়েন আছে এর মধ্যে কোন কয়েনটা? এই দেখো, এই কয়েনটা কিন্তু একটু অন্যরকম দেখতে, মধ্যেখান দিয়ে কাটা এই কয়েনটা, ঠিক আছে। সো চলো ভিতরের দিকে যাই, অনেক কয়েন দেখালাম তোমাদের, ঠিক আছে। এটা সিলভারের কয়েন, এটা আই থিঙ্ক গোল্ড কয়েন আছে। একটা লাইব্রেরি মনে হচ্ছে আমার। এটা হচ্ছে গ্রন্থাগার টাইপ বা দলিল ফলিল তখনকার সময়। 125 রুপিস। হাতের লেখাটা দেখ, সেরা হাতের লেখা ভাই, এরা ফরাসি পড়তে পারতো, হাতের লেখা ভালো হবে। বন্ধুরা একটু তোমাদের দেখিয়ে দিই, আমাদের রাহুলের হ্যান্ড রাইটিংটা বিরাট লেগে গেছে, কারণ তখনকার সময় নবাব বাচ্চারা ফরাসি পড়তে পারতো। ফরাসি যেহেতু ছিল, দেখো স্টাইলটা দেখো, ইংলিশে লেখা কিন্তু হাতের লেখা সত্যি একটা অসাধারণ লেখা। তখনকার সময় হাতের লেখা। আর আমাদের হাতের লেখা দেখলে নাম্বার দিত না স্কুলের ম্যাডাম স্যারেরা। এই হাতের লেখা দিলে ভাই 100 পাবেই তুমি, কেন? তো এটা তো খুব স্টাইল। এগুলো কিন্তু আমরা কিন্তু হাতের লেখা বলছি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি দলিল আছে, উপরে দেখিয়ে দাও। অবশ্যই অবশ্যই দলিল, ঠিক আছে। এগুলো হচ্ছে স্ট্যাম্প অফিস, স্ট্যাম্প কাগজ, এগুলো তখনকার 2 টাকা। এই যে এগুলো হচ্ছে কিন্তু, এগুলো হচ্ছে দলিল। এই যে 8 আনা, এই হচ্ছে 8 আনা, 8 আনার দলিল। এটা এরকম তখনকার সময় 8 আনার দলিল, এটা 2 টাকা, 2 রুপিস। রুপিস ভাই তখন ভারত হয়ে গেছিল হয়তো, 1 টাকা। এই অলরেডি আমি দেখতে পেয়েছি 1 রুপিস। এখন তখন হয়তো ভারত চলে এসেছিল, কিন্তু এই যে এইটা হচ্ছে 8 আনা, মানে আমাদের নবাব বাসীদের সময় আনা। এটা হচ্ছে 2 রুপিস, এটাও হয়তো চলে এসেছিল আমাদের তখন ইন্ডিয়ার রেসিডেন্সি বা ব্রিটিশরা চলে এসেছিল। এবার এখানে আংটিগুলো, আংটি ব্যাচ, মানে বাপরে নিউজিল্যান্ডে কোথায় কোথায় গেছিল দেখুন এরা। নবাব নিউজিল্যান্ড, এটা ব্রিটিশদের, এটা হচ্ছে অকল্যান্ড, আচ্ছা। এটা ওয়েস্ট ইন্ডিজ, মানে অতগুলো দেশের মানে ব্যাচ এখানে কালেক্ট করা আছে, নানান রকম দেশের ব্যাচ। এর মধ্যে কোনটা ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে কিছু পুস্তক আছে যেগুলো তোলা আছে, ওগুলো দেখানো সম্ভব না, গচ্ছিত ভাবে রাখা আছে, আমরা হাত দেওয়া যাবে না। অনেক দলিল সমর্থ আছে। সো চলো এবার এদিকে এরপরে আসা হচ্ছে অস্ত্রতে। ওহ, অস্ত্র এদিকে তলোয়ার দেখিয়ে দাও। নবাবদের তলোয়ার, এটা আমাদের ভাষায় টাঙ্গি বলি এটাকে। তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করবেন। এটাকে এই দেখো, তলোয়ারটা দেখে নাও। এই তলোয়ার দেখেছো? হ্যাঁ, এই যে রাম সীতা আছে, রাম সীতা এবং খুব ভালো লাগলো এটা। রয়েছে, হনুমানজি হনুমানজি আছে, প্রণাম করছেন, শ্রদ্ধা করছেন। ইনি রাম, লক্ষণ, সীতা, উনি হচ্ছে হনুমানজি। এইদিকে এদিকে দেখো আসবাবপত্র কিছু, তখনকার সময় কিছু জল খাবার বা কিছু, এই যে কিছু সংগ্রহ করে রাখা, কিছু জার বা জলের জার কিছু সংগ্রহ করে রাখা। এই যে এটা হচ্ছে সেই ভিতরে ওই লাইট লাগিয়ে জ্বালানোর জন্য, হ্যাঁ, ধূপ জাতীয় কিছু দিত। যাক, এবার এসে যাক, এতক্ষণ দেখালাম সবকিছু, এবার দেখাবো তখনকার। এটা মেড ইন জার্মানি, জার্মানির তৈরি, এটা রেজিস্টার্ড ইন জার্মানি, মানে মেড ইন জার্মানির এটা বাল্ব, এটা লাইট তখনকার সময়। তো এবার দেখাচ্ছি আপনাকে আউট সিনটা, দেখে নিন একবারে। আয় দিকে এটা তখনকার সময় বললো এটা 80 টাকার একটা, 80 কি 40 টাকার একটা গাড়ি তখনকার সময় কেনা। ভাবতে পারছেন তখনকার এই 80 টাকার গাড়ি এটা? আমার ঠিক জানা নেই, তো বাইরে জিজ্ঞাসা করে নেবো একবার কনফার্ম হয়ে। হ্যাঁ, সত্যি গাড়িটাও সেই রকম। একদম অসম দেখতে। যদি আমার অবশ্যই গাড়িটাকে আমি নিয়ে আমরা রং টুরে যেতাম। আমাদের সময় এখন যেটা হয়,
এখন হয় যেটা গাড়িটা এখন হচ্ছে ওটা 1 সিলিন্ডার, এটা এই সরি এখন হয় 2 সিলিন্ডার গাড়ি, যে কোনো কমার্শিয়াল গাড়ি নিলে এটা 1 সিলিন্ডার গাড়ি ছিল তখনকার সময়, মানে এখন 2 সিলিন্ডার ইউজ হয়, তখন 1 সিলিন্ডার ইউজ হতো ডেফিনেটলি এটা। এবার যা চলো বন্ধু, এবার মন্দির দিকে প্রবেশ করবো আমরা। চাচি কি স্থানীয় নাকি? স্থানীয়? হ্যাঁ, আমি থাকি এখানে, কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কাজ করো? আর আচ্ছা আচ্ছা, মেইনটেনেন্সে আছো। হাই, জুতো খুলে প্রবেশ এই এটা দেখ কত অসুবিধা। তো বন্ধুরা এই জিনিসটা দেখছো, এটা কিন্তু ব্রিটিশের আমলে না, এটা কিন্তু আমাদের টিভিএস এখন বর্তমানে বানায়, ঠিক আছে? সো এটা কিন্তু না, আমরা দেখিয়ে দিই, ওইটা কিন্তু ব্রিটিশদের সময়, ঠিক আছে? ওই গাড়িটা কিন্তু ব্রিটিশের সময়, এইটা কিন্তু না, ঠিক আছে? হয়তো দেখবে ধামাল মুভি, ধামাল মুভিস মতো ধামাল মুভিতে ওটা ইউজ আছে, মানে ওরকম একটা আছে, কিন্তু এইটা আমরা তোমাদের যে দেখাচ্ছি এই গাড়িটা, এটা কিন্তু বর্তমান গাড়ি, ঠিক আছে? এটা কিন্তু তখনকার সময় না। তো চলো ভিতরে। আর তো হাত চেপে গেল নাকি গো? কাকু অলরেডি এটা গাড়ি না এটা? জগতে? কাকু এটা পেড়া বলো না? এটা প্যারা সন্দেশ, এটা ক্ষীরের সন্দেশ। হ্যাঁ, এটা প্যারা বলে। প্যারা মানে বাংলাদেশি ভাষায় হচ্ছে ঝামেলা। বাস্তব কথা বলছি বন্ধুরা, কাকা রাগ করবে। কোথায় বাড়ি, কোথায় তোমাদের? আমার বাড়ি, আমার দাদু বাড়ি হচ্ছে বেলডাঙ্গা, এরাও হুগলি জেলা, ঠিক আছে? খেয়ে দেখতে পারো এখানকার প্যারা। প্যারা খেয়ে দেখ। কাকুকে আমাদের বিখ্যাত প্যারা। কাকুকে অসংখ্য ধন্যবাদ। পেড়া আমরা তো খেয়েছি, আমাদের বেলডাঙ্গা ছেলে খেয়েছি, কিন্তু এরা যেহেতু বেলডাঙ্গা ছেলে লোক সামলাতে পারলাম না বন্ধুরা, কিছু মনে করো না। রাহুল মাঝে মাঝে স্টপ হয়েছিস, বল কেমন লাগলো জায়গাটা ঘুরে? এনজয় হচ্ছে? এই শুরু আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ঘুরবো আমরা। পশ্চিমবঙ্গে না, তোমার সাথে থাকলে পুরো ভারত ঘুরবে একদিন। ভেতরের সিনটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা মন্দির প্লেস আছে, ঠিক আছে? স্মোকিং এখানে একদম ডেফিনেটলি বারণ। এটা শ্রী জগন্নাথের চোখে পড়ে গেল আমার ঠাকুর, জগন্নাথ মন্দিরের মূর্তি এটা দেখতেই পাচ্ছেন, এবং সঙ্গে রয়েছে কৃষ্ণ। এটা কত বছর পুরনো? এটা 350। 350? এটা ইয়ে বাড়ি না? হ্যাঁ, জায়গাত এটা নরসিংপুর আখাড়া। নরসিংপুর? আচ্ছা আচ্ছা, এটা দেখতে পুরো জায়গা সেটা বাড়ি মতো। হ্যাঁ, যেটা সেটা এলাকা আছে না, হিন্দু রিলিজিয়াম আছে তাই আখাড়া। নরসিংপুর না, প্রতিষ্ঠাতা কে? মহন্ত ভগবান দাস বড় নাসি ছিল। আচ্ছা, তখনকার সময়। আচ্ছা আচ্ছা, উপরে ছিল স্যার, ওই ছিল। একদম একদম। হাই, দেখি। আর এটা ঠিক মানে ঝুলন হয়, রাস হয়। আচ্ছা, এই 6 মাসের ঝুলন কাটে। শ্রাবণ মাসে। আচ্ছা, এদের জেলায় শ্রাবণ মাসে সেবাই তারকেশ্বর যায়। হ্যাঁ। তুমি গেছো নিশ্চয়ই তারকেশ্বরে? কাটে যায়। এদের জেলায় তুমি? হ্যাঁ হ্যাঁ, ভোলে বাবা তারকেশ্বর, রাজা ভীম সরণের। বাবাধাম। হ্যাঁ, বাবাধাম, রাইট। যেটা কাশীনাথের একটা ওটা বলে কাশী, ওর একটা পদ ওখানে আছে। হ্যাঁ, এনে গেছে। আর এটা মানে বেলজিয়াম সার্বতি কাজ। তখন আগে ট্রে ছিল না, তখন আগে কি ছিল? আগে বেলজিয়াম কাজ। আগে আচ্ছা। জ্বলতো আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলজিয়ামের কাজ। এটা কারুকার্যগুলো অবশ্যই অসাধারণ বিরাট বন্ধু, কারুকার্য, বিরাট কারুকার্য। সত্যি মানতে হবে। আগের যে সমস্ত কাজ কারুকার্য মানে এখানে যে জিনিস দেখি সবই 350 years old, তাই তো? মানে ব্রিটিশরা এটা দখল নেওয়ার চেষ্টা করেছে। না না, ব্রিটিশ যখন আমাদের এখানে এসেছে তখন ব্রিটিশরা এটাকে দখল নেওয়ার চেষ্টা করে হাতদাম করেছে, প্লাস এখানে দখল করেছে। এখানকারই না, না না, আমাদের পুরো ইউনাইটেড ইন্ডিয়াটাকে দখল করেছিল তো। তো তার মধ্যে এইখান থেকেই এদের উৎপত্তি। এটাই বলছে। হ্যাঁ, এখান থেকে ব্রিটিশের স্টার্টিং হলো কি আমরা ক্যাপচার করব অল ওভার ইউনাইটেড ইন্ডিয়াকে। নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে গাদ্দারি করার পর তো জানেন সব ইতিহাস, হ্যাঁ, না ঠিক বলছেন। ঠিক আছে? রেটে বাড়িতে মেন মন্দির রূপ সিংহাসন। আচ্ছা। রূপরাজা সোনের ঠাকুর। আচ্ছা और सिंहासन में तुम्हारे 3 खंड मूर्ति लाल कपड़े में रामचंद्र जी, लखन जी, सीता जी सोने मूर्ति। अच्छा। और बाकी ये गोष्ठी मात्र जय जगन्नाथ लिंग का नीचे नारायण शिला, हाँ। गोपाल, भजन हनुमान जरूर पाती है। হোলির সময় অবশ্যই রাস হয় এখানে। है এখানে হোলির সময় যদি তোমরা আসো, এখানে একটা জমজমাট একটা পরিস্থিতি থাকে, ঠিক আছে? তোমরা আসে এখানে ঘুরতে পারো। এখানে হোলির সময় তো জমজমাট ভাবে হয়। এটা ঝুলের সময়। ঝুলনের সময়? ঝুলের আচ্ছা, সময় শান্তির জল। 5-4 दिन मेला থাকে। एकादशी आरंभ राखी पुण्य শেষ হয়ে যায়। और তখন আগে হিন্দু মুসলিম একসাথে মন্দির মসজিদ একসাথে, তখন আগে নিচে মন্দির উপর মসজিদ চলে।
পেছনে তখনকার সময়, হ্যাঁ তখনকার সময় ঝামেলা জিনিসটা ছিল না। ছিল না। এখন যে ওর সঙ্গে মানে একটা অন্যরকম ভালোবাসা ছিল, হ্যাঁ। মনে করতো সবাই মানুষ, ধর্মটা আলাদা ব্যাপার। নবে सबके महत्व है একদম একদম, चाहे हिंदू चाहे मुस्लिम सबके महत्व অবভিয়াসলি অবভিয়াসলি कोई व्यवस्था ছিল না। আচ্ছা হ্যাঁ আগে নবে শাসকের আগে নবে কে দান ছিল 350 বিঘা জমি। তারপরে গুরুদেব ছিল মহান্ত ভগবান দাস এগুনি। और तब मिर्जापुर ছিল সেনাপতি আচ্ছা। মীর মোহাম্মদ জাফর আলী খান, উনি কি দাম গাড়ি 80 টাকা গাড়ি, আচ্ছা এই 80 টাকার গাড়িটা যেটা আমরা দেখলাম এটা কার ছিল? মির্জাপুর গাড়ি। এটা মির্জাপুরের গাড়ি ছিল। মির্জাপুর কিনলো কত টাকা? 80 টাকা। 80 টাকা দিয়ে ব্রিটিশের। ব্রিটিশের মূল্য। এটা তাহলে কি এটা ইউকেতে ম্যানুফ্যাকচার, যেহেতু হ্যাঁ অস্ট্রিয়াতে ম্যানেজমেন্ট, যেটা এখন বর্তমানে তোমরা জানো কেটিএম দুটো বাইকের বড় বড় ব্র্যান্ড আছে, একটা হচ্ছে কেটিএম একটা অ্যাপ্রিলা, বড় বড় দুটো বাইকের কোম্পানি আছে অস্ট্রিয়া, সেই দেশের থেকে নাকি এটা ইম্পোর্ট করা হয়েছে কোথায়? আমাদের দেশে। তখনকার সময় 80 টাকায়। এখন দুকাটি বা একটা অ্যাপ্রিলার বাইক কিনতে গেলে কমপক্ষে 80 লাখ টাকা দাম হবে, মানে হাই রেঞ্জে। মিডিয়াম তো তোমার 25 লাখ টাকা একটা বাইকের দাম বর্তমানে, একটা অস্ট্রিয়া তুমি যদি বাইক নিতে যাও। সেই হিসাবে 80 টাকায় কিন্তু এই গাড়িটা যেটা আমরা দেখালাম গাড়িটা কেনা, তাহলে বুঝতেই পারছো কতদিন পুরনো এই জিনিস এটা। আর তখন আগে পুরো ভারতবর্ষে 3টা গাড়ি ছিল, একটা কলকাতা ছিল, এটা এখানে ছিল, আর একটা বোম্বাই ছিল। হ্যাঁ তাহলে তখনকার সময় 3টে গাড়ি ছিল বলছে, 3টে গাড়ি কলকাতা একটা ছিল, একটা এখানে, আর একটা ছিল বোম্বেতে। বোম্বেতে। মানে ভাই এটা টপ 10 কি টপ 3 এর মধ্যে আছে এটা, ঠিক আছে? হয়তো এটা ফার্স্ট বা সেকেন্ড হবে, হ্যাঁ ঠিক আছে, ফার্স্ট বা সেকেন্ড পজিশন হবে। সেকেন্ড। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আর কে জোশী? আর কে? জোশী জোশী। আপনি কি স্থানীয় এখানকার? না, কোথা কোথাকার ছেলে? রাজপাল। রাজস্থান। হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে আপনি পুজো করছেন তাই তো? হ্যাঁ, সেবা দেয়। আচ্ছা কে ভাই? আচ্ছা আচ্ছা। আপনি কি যান ওখানে বাড়ি আপনার, না বাড়ি যান হ্যাঁ, না? বাড়ি যাই। তখন এখানে কেউ অন্য লোক থাকে নাকি? এখন মানে যে গুরুদেব আছে ও পূজা করি। আচ্ছা, গুরুদেব ইনি যেখানে আছেন উনি এখানে যখন দায়িত্বে থাকেন আপনি তখন বাড়িতে চলে যান। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এখানে মানে মন্দির প্রায় দিনই সবার জন্য খোলা, ঠিক আছে, মানে কেউ না কেউ এখানে থাকবেই। আমার মন্দির খুলবে সকালে 7টার সময় আর বিকালে 7টার সময়। সকাল 7টা থেকে বিকেল 7টা পর্যন্ত, ঠিক আছে। আরতি হয় তো মনে হয়? হ্যাঁ। আরতি কি 3 টাইমে হয়? 8টে মানে 2টে পরে, 2 টাইম হয়, সকালে আর বিকালে। সকালে বিকেলে। আচ্ছা, টাইমিং কিরকম আছে? টাইম আমার সকালে 7টার সময় আর বিকালে 6:30। সকালে 7টা আর সন্ধ্যে 6:30, মানে সন্ধ্যা আরতি আর শুভ আরতি দুটো তুমি দেখতে পাবে, ঠিক আছে, দুটোই তুমি দেখতে পাবে, কোনো সমস্যা নেই। আর এখানে কোনো জাত বিবাদ নেই বন্ধুরা, এখানে যে কেউ ঢুকতে পারে, সেই হিন্দু মুসলিম হিন্দু চাই মুসলিম হয় তো খ্রিস্টান হোক, কোনো ব্যাপার না, এখানে সবাই ঢুকতে পারে, ঠিক আছে, এখানে সবার পারমিশন আছে, ঠিক আছে। এখানে মানে এখানে ভাই নবাবরা মনে করতো কি সবাই মানুষ, অবশ্যই। নবাবরা তখনকার সময় মনে করতো না কি ধর্ম, এখন যেটা বর্তমান পরিস্থিতি হয়েছে কি ধর্ম দিয়ে আলাদা করা হয় মানুষকে, সেটা কিন্তু না। এখন আগে সিরাজুল্লাহ ছিল, দাদু ছিল, হিন্দু ছিল, দর্পণ নারায়ণ মিশ্রা ছিল, হ্যাঁ। বাবার নাম মধু নারায়ণ মিশ্রা, আর বাড়ি ছিল দক্ষিণ ভারত ছিল, নবাবের দাম ছিল 3.5 বিঘা জমি তখন। তখনকার সময়। শাসকের আগে নবাব বাঙ্গাল বিহার উড়িষ্যা। আচ্ছা, এটাই কি আপনাদের মহারাজের প্রতিষ্ঠা নাকি? মহান্ত মাহান্ত। আচ্ছা আচ্ছা। মহান্ত আছে, এটা উনি মহান্ত। আচ্ছা, এই প্রতিষ্ঠাতা কোনো ফটো বা কিছু নেই? ফুটো আছে, এটা মহান্ত ভগবান আছে। ইনি এই 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 জিনিসটা প্রতিষ্ঠা করেন? হ্যাঁ, ইনি দান ছিল 350 বিঘা জমি। আচ্ছা, এনার নামেই নবাব 350 বিঘা জমি দান করেছে, হ্যাঁ। ঠিক আছে, তখনকার সময় মানে 1700 সালে এটা এনাকে দান করা হয়। মন্দিরে যে 1168। আচ্ছা আচ্ছা, মানে আগে নবাবের শাসকের আগে। আচ্ছা, এই ঝাড়বাতি গুলো তো মিনিমাম এগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা নিশ্চয়ই, হ্যাঁ? এটা পরে এটা পরে লাগানো আছে। আচ্ছা, পরে বিদেশের পরে। তখন ইংরেজ শাসকের আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখানে শুধু আমি বলি এখানে ফ্যান গুলো খালি আমাদের লেটেস্ট, মানে একদম ফ্যান বাদ দিয়ে তুমি যেগুলো দেখবে সেগুলো প্রায় 100-150 বছরের উপরে পুরনো, ঠিক আছে, ওল্ড ইজ গোল্ড। কেন দেখো এখনকার সময় মেনে নেওয়ার জন্য এখানে ফ্যান মার্বেল আছে বলে 150 বছরের পুরনো মার্বেল। এটা মার্বেলটার বয়স হচ্ছে 150 বছর, মানে আমার দাদুর বয়সে এটা। মন্দিরের উপরে 350। মন্দিরের বয়স 350 বছর। তখন মার্বেল পাওয়া যেত? অবশ্যই পাওয়া যেত, কেননা যেহেতু আমাদের দেখেছি নবাবেরও আগে যখন আমাদের তাজমহল বা শাহজাহান যখন মার্বেল দিয়ে করেছে, তো মার্বেল অবশ্যই পাওয়া যেত। যখন এটা করলো কোশ্চেন, হ্যাঁ পাওয়া যেত, অবভিয়াসলি পাওয়া যেত। রাজস্থান থেকে ইম্পোর্ট করা হতো, দাদরা যেখানে থাকে রাজস্থান, সেখান থেকে নৌকোর মাধ্যমে ইম্পোর্ট করা হতো তখনকার সময়। এখনকার মতো এরোপ্লেন লরি ছিল না, ট্রেনও ছিল না। ট্রেন এসছে 1800 সালে 57-তে। তো তখনকার সময় নৌকোর মাধ্যমে এগুলো ইম্পোর্ট করা হয়েছে এখানে, ঠিক আছে। তখন একটা স্থান ছিল না, তখন কি ছিল গরু মানে গাড়ি। ভাবতে পারছো হ্যাঁ। বন্ধুরা, আগে গরু গাড়ি মানুষ অত পুরাতন থাকার গরু গাড়ি ছিল, পরেও- মহারাজারা ঘোড়া গাড়ি চাপতো। হ্যাঁ, গরু গাড়ি ছিল। আচ্ছা, একটা আমার কাছে কোশ্চেন আছে, যেটা আমি মহারাজ থেকে জেনে নিই। আচ্ছা, আমাদের যে কৃষ্ণনগরের যে রাজা আছে, সে কি আমাদের নবাবের সাথে বেইমানি করেছিল? না,
রাজা কৃষ্ণচন্দ্র যে নবাব সিরাজউদ্দৌলার সাথে কি বেমানি করেছিল? না, করেনি। কিন্তু ওখানকার স্থানীয় লোক আমরা জিজ্ঞাসা করেছিলাম ওনারা, কি ছিল? মির্জাপুর। হ্যাঁ মির্জাপুরের সঙ্গে, মির্জাপুর নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। হ্যাঁ আগে তো ভালো ছিল, তবে গদারি ছিল। দাদাদি করলো। মির্জাপুর বাড়ি কিছু তো আগে প্রদীপ চলতো, স্বর্ণ প্রদীপ চলতো। হুম। আমি তো পড়লাম, বই পড়লাম, তাই দেখেছিলাম। অনেকে আমরা গেছি কৃষ্ণনগর, অনেকে ওখানকার স্থানীয় লোকরা বলে, আমার জানা নেই, তোমরা জেনে থাকলে অবশ্যই মন্তব্য করো। না, এতে জিতে না। ঠিক আছে, যে কৃষ্ণচন্দ্র নাকি নবাবের সঙ্গে মানে ঘসারি বেগমের সঙ্গে মিলেছিল। তো রাজা ছিল। কৃষ্ণচন্দ্র নাকি ঘসারি বেগমের সঙ্গে মিলে চক্রান্ত রচেছিল হ্যাঁ। প্রথমবার মারার জন্য। ঠিক আছে, কিন্তু তখনকার সময় গোপাল ভাঁড় নাকি এটাকে অনুদ্ধার করে দেয়, মানে সেটাকে ক্যান্সেল করে দেয়, পরবর্তীকালে সেটা মিটে যায়। না, একটা তো আমি গোপাল ঘাট সিরিজ দেখলাম, তো তাও দিলাম। হ্যাঁ, গোপাল ভাঁড় বলে একজন ছিল। কৃষ্ণ নামে রাজা ছিল আগে। হ্যাঁ, এটা রাজা ছিল, ভালো লোক ছিল। কৃষ্ণচন্দ্র তাহলে ভালো লোক ছিল মোটামুটি, তাহলে আমাদের ডাউট এখানে ক্লিয়ার। মির্জাপুরে। আচ্ছা, মির্জাপুর কথা দেখলো, ঠিক আছে। মির্জাপুরে ঢুকে দেয় না ভিতরে। আপনি মির্জাপুর বাড়ি যাতে ঘোড়াওয়ালা টাঙ্গওয়ালা কে বলি এটা বলি, এখানে মির্জাপুর বাড়ি ভিতরে যেতে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি দূর বলো, এখানে বলে এখানে মির্জাপুর বাড়ি। ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। কিছু মনে রাখবেন, আমাদের তো আর ব্রিটিশের মতো হাত মেলাতে পারে না। আমাদের নোটিস করলাম 80 টাকার গাড়ি, তখন আমাদের এখনকার সময় যেটা তোমাদের আগে বললাম, ও 2 সিলিন্ডার গাড়ি হয়। নর্মাল গাড়ি যেটা নাও 4 চাকা 2 সিলিন্ডার, তুমি এক্সপেন্সিভ যাও ফরচুনার সেটা 4 সিলিন্ডার হয়, কিন্তু অ্যাকচুয়ালি সব হয় 2 সিলিন্ডার। এটা কিন্তু 1 সিলিন্ডার গাড়ি, মানে এইটাই আমার দেখা রাস যে 1 সিলিন্ডার তখনকার সময় মানে বিরাট ব্যাপার। কি অবশ্যই। আমার তো শুনে অবাক লাগছে যে 80 টাকার গাড়ি, মানে এখনকার বর্তমান মূল্যে 80 টাকা কিছুই না। তখনকার 80 টাকা মানে আজকে দাঁড়িয়ে কমপক্ষে 18 থেকে 20 লাখ টাকা হবে। 18 থেকে 20 লাখ টাকা হবে তখন। 80 টাকার বিরাট মূল্য ভাই, বিরাট মূল্য। 400 বছর আগেকার গাড়ি। আর যে এখান থেকে গেলাম ওটা 350 বছর পুরনো। ঠিক আছে, তোমাদের মানে নসিপুর আসবে, তাই তো যেটা গেলাম দেখালাম। নসিপুর আখড়া। আচ্ছা।